বন্ধুরা, একদিন এমন আছে যেটা হচ্ছে 3/10/2021 দিল্লি জিবি রোড, যেটা আপনারা ভালো করে জানবেন, যেখানে সেক্স ওয়ার্ক প্লেস আছে। তার মধ্যে একটি কোঠা এরকম হয়, কোঠি যেখানে সেক্স ওয়ার্কারগুলো থাকে আর কি। লোকজন, পুরুষের লোকরা যেখানে নিজের ইচ্ছা মতো যায়, টাইম ম্যানেজ করে আসে। তো ওখানে একদিন কি হয়, বিকাল 6টার দিকে হঠাৎ করে পুরো কোঠার মধ্যে তালা লেগে যায়। তালা কেন লাগে, সেই কাহিনীটি আজকে আমরা বিশ্লেষণ করব। আর কাহিনীটি খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শুনবেন, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। চলুন শুরু করা যাক। দিল্লি জিবি রোড, একটি মেয়ে যার নাম সুইটি, সে ওখানে সেক্স ওয়ার্কার হিসাবে কাজ করত। ওখানকার যে ম্যাডাম থাকতো তার নাম হতো মহিমা, সেক্স ওয়ার্কার তার নাম হতো সুইটি। তার মতো আরো অনেকজন মহিলা থাকতো, যেখানে প্রায় 100-র মতো সেক্স ওয়ার্কার থাকতো। তার মধ্যে প্রতিদিন হাজার হাজার পুরুষ লোক যাওয়া আসা, সেটা নর্মাল স্বাভাবিক ব্যাপার। একদিন কি হয়, কুলদীপ নামে একটা লোক, যিনি ইউপি মেরঠ ওখানকার বাসিন্দা, সে একদিন চলে আসে। তো ওই কোঠার মধ্যে চলে আসাতে কি হয়, প্রায় জুন 2020 থেকে আগস্ট 2021 পর্যন্ত প্রতি সপ্তাহে সানডে মানে রবিবার দিন বিশেষ করে কুলদীপ নামে যে লোকটা ছিল, সে প্রতি সপ্তাহে ওখানে আসতো। আসার তার মেন উদ্দেশ্য একটাই ছিল, যে সুইটি নামে মেয়েটা, যিনি সেক্স ওয়ার্কার আর কি, ওখানে যে কাজ করতো, তার সঙ্গে ওর টাইম ম্যানেজ করার বেশিরভাগ চান্স রাখতো, যে ওর কাছে আমি যাব, ওর সঙ্গে টাইম ম্যানেজ করব, আর ওখান থেকে টাইম ওয়েস্ট করে নিজের ইচ্ছা পূরণ করে বাড়ি চলে আসতো। তো প্রতি সপ্তাহে আসতো সুইটির কাছে, এবং সুইটি যে ছিল, তিনিও কুলদীপের সঙ্গে ভালো রিলেশনশিপের মতো আর কি ব্যবহার করতো। তো প্রতি সপ্তাহে আস্তে আস্তে ওখানকার যে ম্যাম ছিল মহিমা, তিনি জানতে চায় যাকে প্রতি সপ্তাহে আসে এখানে ঠিক, কিন্তু একটাই মেয়ে, যে সুইটির নাম ছিল, তাকে কেন পছন্দ করে, তার কাছেই কেন যায়। তো আসে এবং এখানে এসে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অবধি টাইম দিয়ে ওখান থেকে যায়। তো ম্যাডাম কি করে, একদিন হঠাৎ মহিমা নামে যে ম্যাডামটা ছিল, তিনি দুজন লোক সেটিং করে, যে তোমরা এর জায়গা সার্চ করো, কোথায় থাকে, কি কাজ করে, আসলে লোকটা কে, কেন এরকম করে আসতেছে, আর এত টাকা খরচা করে। বন্ধুরা মনে রাখবেন, প্রতিদিনের চার্জ, মানে পার টাইম যে চার্জ হতো, সেটা 10,000 টাকার নিচে হতো না, 10,000-এর উপরে হতো। তো 10,000 টাকার মধ্যে 5,000 করে টাকা প্রতিদিন ওই মেয়েটা কুলদীপের হাতে রিটার্ন করে দিত লাস্টে যাওয়ার সময়, যে 10,000 ইনি ম্যাডামের হাতে দিত, কিন্তু পরে ওই মেয়েটা 5,000 টাকা কুলদীপকে রিটার্ন দিত অন্যদিন। তো প্রতি সপ্তাহ যাওয়া আসার পর একদিন কি হয়, যেদিনকে এনারা সার্চ করতে যায় যে কোথায় থাকে, কে হচ্ছে, প্রতি সপ্তাহে আসার পর একদিন হঠাৎ তিনি আসেনি, কুলদীপ নামে লোকটি। তখন এই সুইটির নামে যে মেয়েটি ছিল, তিনি খুব চিন্তায় পড়ে যায় যে কেন আসেনি, সে আসলে আমারও এনজয় হতো, মনের মধ্যে একটা শান্তি পাওয়া যেত, মানে কথাবার্তা বলে। তো 1 সপ্তাহ যাওয়ার পর, 2 সপ্তাহ যাওয়ার পর, তৃতীয় সপ্তাহে একটি আলাদা কাস্টমারের হাতে 200 টাকা, যে সুইটি ছিল, সুইটি কাজটা শেষ হওয়ার পর আলাদা একটি পুরুষ লোকের হাতে 200 টাকা দিয়ে বলে, ভাই আপনি একটা আমার কাজ করে দেবেন। বলছে অবশ্যই করে দেবো। তো বলে এই 200 টাকা নিয়ে যাবেন, এই জিবি রোডের মধ্যে একটা মন্দির আছে, মন্দিরের মধ্যে আপনি পূজারীর হাতে এই টাকাটি দিয়ে দেবেন, বলবেন যে আমার জন্য নারিয়েল আর চুনরি যেন দিয়ে দেয় ওখানে। তো টাকাটি দিয়ে দেয়, সে পূজারীর হাতে দিয়ে দেয়, দিয়ে চলে যায়। তারপর 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, টোটাল 5 সপ্তাহ পর কুলদীপ নামে লোকটি আবার ওখানে রিটার্ন আসে। রিটার্ন আসার পর যখন 5 সপ্তাহ পর রিটার্ন আসে, তখন ওই কোঠের মধ্যে যতগুলো মানে মহিলা ছিল, সবার মধ্যে একটা আনন্দ খুশির সময়, যে হ্যাঁ তোমার সব মেয়ে সুইটিকে বলে যে তোমার মানে খাস যে লোক সে চলে এসছে, যাও তার সঙ্গে দেখা করো। সে গেট খুলে তাড়াতাড়ি ওখানে চলে আসে,
আসে, দেখে যে না রিয়েলি এসছে, এসে ম্যাডামের পাশে মহিমার পাশে বসেছে। তো ম্যাডাম জিজ্ঞাসা করে, কি হলো সর্দারজি, তোমার এতদিন গ্যাপ কেন, কেন আসনি, টাকা কি শেষ, না কোথায় গেছিলাম, বাড়ি গেছিলা কি যে জমি বিক্রি করতে বা ঘর বিক্রি করতে? কারণ এখানে যে যত লোক যাওয়া আসা করে তার মধ্যে অনেক লোকের এরকম কাহিনী হয়েছে যে জমি ঘর বাড়ি বিক্রি করে এখানে আসে, এখানে প্রতিদিন জুয়া শরাব আড্ডা মেয়ে এগুলোর কাজ। তো তার মধ্যে কি আপনি ওরকম যে বাড়ি গেছিলেন এগুলো কাজ করতে? তখন কুলদীপ লোকটি খুব হাসি মুখে বলে, না ম্যাডাম এমন কিছু নাই, আমি বাড়ি গেছিলাম কিছু কাজের জন্য। তো আবার ওই সে ম্যাডামের কাছে যা বসে, ম্যাডামটি তাকে বললেন, হ্যাঁ তো মিস্টার কুলদীপ আগরওয়াল, আপনি কোথায় গিয়েছিলেন এতদিন ধরে, বাড়ি বিক্রি করতে না ঘর জমি বিক্রি করতে, যে এতদিন ধরে আসেনি? বন্ধুরা মনে রাখবেন, কুলদীপ আগরওয়াল কিন্তু ওর রিয়েল নাম না, এটা একটু প্রাইভেসি, যে টোটাল নামটা বলা যাচ্ছে না। মেরাটি ইউপি, মানে ওর ঘর। সে আসলে আমেরিকায় আগে থাকতো, আমেরিকায় যেটা একটা কলেজ ছিল, আমেরিকান ক্যান্সার ইউনিভার্সিটি, সেখানকার কম্পিউটার ডিগ্রি নিয়ে নয়ডা একটি কোম্পানির এমডি ছিল, যার স্যালারি ইন্ডিয়ান 80 লাখ টাকা প্যাকেজ পার ইয়ারলি। এনে কাজ করতো এমডি হিসাবে। তো ম্যাডাম বলে যে কি হলো, কেন এতদিন আসেননি? তো ম্যাডাম বলে যে আচ্ছা, আপনি তো এত টাকাওয়ালা লোক, এখানে এসে প্রতি সপ্তাহে 10,000 করে টাকা দিয়ে যান, ব্যাপারটা কি? আপনি বিজনেসম্যান ভালো, লোক ভালো, কেন বিয়ে করেননি, বা নিজের ওয়াইফ বা ঘর বাড়ি কেন, নিজের ফ্যামিলি সংসার কেন করেননি? তো কুলদীপ বলে, ম্যাডাম এটার পিছনে একটা অন্য একটি কাহিনী আছে। বলে ম্যাডাম বলে, জানালে একটু ভালো হয়। তখন কুলদীপ ধীরে ধীরে কাহিনীটি শোনায় যে স্টার্টিং আমার লাইফে একটা গার্লফ্রেন্ড ছিল, তাকে আমি খুব ভালো মানে প্রেম দিতাম, সব কিছু সব দিক দিয়ে ভালোবাসা দিতাম। তার সত্ত্বেও ওই মেয়েটির মনের মধ্যে একটা ভালো ছিল যে আমার থেকে বেটার অপরচুনিটি ও কোথায় পেতো, সেরকম খুঁজেও অন্য জায়গায় চলে যায়। আমার সঙ্গে বিয়ে করেনি, আমার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, লাস্ট আমার সঙ্গে কল সমস্ত কিছু কল এসএমএস সব কিছু বন্ধ করে দেয়। তো আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপরে আরেকটি মেয়েকে বিয়ে করার জন্য আমি ঠিক মানে কথাবার্তা বলে রেডি করলাম যে বিয়ে করব। তিনিও সেরকম গার্লফ্রেন্ড হওয়ার পর তারপরেও কিন্তু ধোকা দিয়ে দেয়, ব্রেকআপ হয়ে যায়। তো মন একটু খারাপ হয়ে যায়। তারপরে আমার একটু বন্ধু বলে যে, আরে বন্ধু, কি করতেছো তুমি এরকম, এদের থেকে তো বেটার যে কথাগুলো হয়, কল গার্ল হয়, কল সেন্টার মানে কল গার্ল কোঠা বয়সা মানে সেক্স ওয়ার্ক প্লেস যেগুলো হয়, এগুলো তো সব থেকে বেটার তোমার থেকে গার্লফ্রেন্ড থেকে বা রিলেশনশিপ মেয়ে থেকে, সেখানে চলে যাও। তারপরে এই আইডিয়াটি আমার মনের মধ্যে আসে, আমি এই জায়গাটি কাছে পাই, এখানে আমাকে ভালো লাগে, আমি এখানে চলে আসি। দেখি যে সুইটি নামে যে মেয়েটি, তিনি দেখতে শুনতে ভালো, কথা বলাতে ভালো, তার সঙ্গে আমাকে একটু টাইম স্পেন্ড করার জন্য ভালো লাগতো, টাইম ম্যানেজ করতে। তো যেহেতু ম্যাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কি আমার রিয়েলিটি কি, কেন এতদিন আসিনি বা কী করতেছি, তো সেই হিসাবে আমি আপনাকে বলে দিই যে আমি যে 4 সপ্তাহ আসিনি, এই 4 সপ্তাহটা লাস্ট আমার ছিল যে আমি এতদিনে যে এখানে কাজ করতাম গুরুগ্রামে এমডি হিসাবে যে কাজ করতাম, এখান থেকে আবার আমার আমেরিকার রিটার্ন যে ইউনিভার্সিটি, ওখানে আমাকে ডাকা হয়েছিল, ওখানে জায়গায় কাজ সেটিং হয়েছে, ওখানে আমি চলে যাই। তো আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু না ভাবেন তো। তো বলে ম্যাডাম বলে যে হ্যাঁ বলেন, কিন্তু বন্ধু মনে রাখবেন, মহিমা ম্যাডাম আর কুলদীপ কিন্তু তখন গল্প যে করতেছিল একটা রুমের মধ্যে, আর বাইরে যে সুইটি নামে মেয়েটি ছিল, তারা সবাই ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, আজকে ম্যাডাম ওকে ভিতরে নিয়ে গেছে, কি যে ডাকা হবে, বড় যে কত টাকা লুটপাট করা হবে, কি যে হবে ওর অবস্থা, এরপরে যে আমাদের কি অবস্থা হবে। আমি একটু ওর সঙ্গে ফ্রেন্ডশিপ হিসাবে বেশি ছিলাম, সুইটি নামে মেয়েটি। অনেকক্ষণ পর গেটের দরজা খুলে সুইটি মেয়েটিকে ডাকা হয়। সুইটি তো ভয় পেয়ে যায়, বলে আমি যে কী ভুল করেছি যে আমার আজকে শাস্তি দেওয়া তো অবশ্যই হবে। ভেতরে নিয়ে যায়। ম্যাডামটি বলে, কিরে সুইটি, তুই বিয়ে করবি? তোকে এই যে এই লোকটা আছে কুলদীপ সিং,
বা কুলদীপ যাদব, যেটা সিগারেট নাম, প্রাইভেসি আলাদা। তো আপনাকে বিয়ে করতে চায়। তো মেয়েটি হঠাৎ করে কান্না করে দেয়। এত কান্না করতে লাগে, এত কান্নাকাটি করতে লাগে, আধা ঘন্টা ধরে কান্নাকাটি করতে থাকে, খুব উৎপাত হয়ে যায়। তখন ম্যাডামটি ওর পাশে যায়, বলে যে কান্না করিও না, কান্না করার চিন্তা ঠিক না। ম্যাডাম তখন সুইটি নামে মেয়েটিকে দাঁড় করায় খুব বুঝা সুঝায়, বলে যে ঠিক আছে, এত টেনশন নেওয়ার কিছু নাই। তো কুলদীপ বলে যে ম্যাম, আপনার যদি কোনো আপত্তি না হয় তো আমি এনাকে বিয়ে করতে চাই। আপনার যদি কোনো অসুবিধা না হয়, আপনি যত টাকা চাইবেন আমি টাকা দিতে রাজি। তবে তখন এই কথাটি শুনে ম্যাডাম দুই দিককার ভালোবাসা দেখে, কুলদীপ এবং সুইটের ভালোবাসা দেখে কি করে অন্য মেয়েদেরকে বলে ম্যাডামটি যে আজকে গেটের মধ্যে তালা লাগাও, আমি চাই না যে এরপরে কোনো কাস্টমার ভিতরে আসবে আর আমাদের মন আজকে খারাপ করুক। আজকে এত একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটতেছে আমাদের মধ্যে, তো গেটে তালা লাগাও। গেট বন্ধ করে দেওয়া হলো, সব মেয়ে এক জায়গায় হয়। তো এরকম ডিসকাশন করতে করতে রাত 12টা বেজে। মেয়েটি তখন খুব কান্নাকাটি করে যে এরকম আমি ভাবিনি কোনোদিন যে আমার জন্য একটা হঠাৎ একজন পুরুষ লোক আসবে আমার কোঠাতে, আসে আমাকে আমার সঙ্গে সেক্স ওয়ার্কার হিসাবে, আমি যে সেক্স ওয়ার্কার হিসাবে আমাকে পছন্দ করবে, তারপরে আমার সঙ্গে ভালোবাসা করবে, তারপরে আমাকে লাইফ পার্টনার হিসাবে বিয়ে করতে চাইবে। যেহেতু সব কিছু জানে যে আমি একটা কল গার্ল বা আমি একটু বয়স মানে সেক্স ওয়ার্কার, তার সত্ত্বেও এত একটা বিজনেসম্যান বা একটা বড় কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও আমাকে বিয়ে করতে চায়। আমি এইসব কোনোদিনও ভাবিনি, আর ম্যাডামও ভাবিনি। ম্যাডামও এই কথা নিয়ে টেনশন যে আপনি এত একটা বড় লোক, চাইলে তো পুরো ইন্ডিয়ার মধ্যে যে কোনো ভালো জায়গা, ভালো ফ্যামিলি দেখে আপনি এটা বিয়ে করতে পারেন। তখন কুলদীপ বলে যে না ম্যাডাম, আমি আমার আর অন্য কোনো মেয়ের পর রুচি নেই, কারণ আমাকে দুজনে ধোকা দিয়েছে বা দুজনে আমাকে মন খারাপ করেছে আমার দুটা ভালোবাসাতেই। তো আমি আর চাই না যে এরকম আমার সঙ্গে হোক। আর ওর থেকে বেটার আমি সুইটির মধ্যে দেখতে পাচ্ছি যে ইনি আমাকে প্রতি সপ্তাহে 5,000 টাকা করে আমাকে রিটার্ন দিত। আপনি যেখানে আমার কাছ থেকে 10,000 টাকা চার্জ করতেন, তার মধ্যে 5,000 টাকা আমাকে ও রিটার্ন করে দিত প্রতি সপ্তাহে। তো আমি এনাকে বিয়ে করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না হয় তো আমি এনাকে নিয়ে যেতে চাই। খুব কান্নাকাটি করার পর সব মেয়ে এক জায়গায় হওয়ার পর রাতে 12-1টার পর গেটের এক সাইড দিয়ে সুইটি এবং কুলদীপকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বলে যাও, আজ থেকে তোমরা আজাদ, কোনো অসুবিধা নাই। আমি তো অনেক টাকা কামাইছি, অনেক পাপ করেছি, আর আমি চাই না যে এখন আমি টাকা নিয়ে আপনার কাছ থেকে তারপর আপনাকে মেয়েটাকে দেবো। না, আপনি নিয়ে যান। মেয়েটিকে জিজ্ঞাসা যখন করে যে হ্যাঁ তুমি কি ওর সঙ্গে বিয়ে করতে চাও, তো মেয়েটি কান্নাকাটি করার পর অবশ্যই হ্যাঁ করে দেয় যে হ্যাঁ, আমি কোনোদিনও ভাবিনি এরকম আমার সঙ্গে হবে। তখন দুজনে চলে যায়। যাওয়ার পর ইন্ডিয়া থেকে কিছুদিন পর সোজা আমেরিকা দুজনে। ওখানে যেহেতু ওর জব কনফার্ম ছিল, ইন্ডিয়ান থেকে ডবল স্যালারি, তো মানে আবার কিছুদিন পর 2022 নভেম্বর মাসে ওরা রিটার্ন ইন্ডিয়া আসে আবার ওই সেক্স ওয়ার্ক প্লেস জিবি রোডে যায়। আবার যে বাকি মেয়েগুলো ছিল তাদের সঙ্গে দেখা করতে, তাদের জন্য অনেকগুলো গিফট নিয়ে আসে। সব মেয়ে তখন দেখে উৎসাহিত যে হ্যাঁ আমাদের জিজি চলে এসছে, আমাদের মানে জিজা চলে এসছে। সব মেয়ে আবার ওকে আর কি ওর হিসাবে মজা করে যে জিজা আমার জন্য একটা ছেলে নিয়ে আসেন বা আমার জন্য একটা মেয়ে নিয়ে আসেন। তো এই হচ্ছে কাহিনীটি বন্ধুরা। কাহিনীর মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং। যদি আপনাদেরকে ভালো লাগে, এরকম চেষ্টা করব আরও ভালোভাবে উন্নত ভিডিও নিয়ে আসার জন্য। ফার্স্ট ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে স্পেশালি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন। ভালো একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমার জন্য একটা উৎসাহিত হবে। তো এরপর চেষ্টা করব ভিডিওর লাস্টের দিকে যে আপনাদের জন্মদিন হিসাবে আপনাদের নাম নেওয়া একটি ইমেল আইডি দেবো। ইমেল আইডিতে আপনারা মেল করবেন যে আপনাদের ডেট অফ মানে বার্থডে কবে, সেই হিসাবে ভিডিওর লাস্টে প্রতিদিন রাত্রি 7:30-7টার দিকে ভিডিও আপলোড করবো এবং চেষ্টা করবো আপনাদের বার্থডে হিসাবে সেলিব্রেট করা, আপনাদের নাম নেওয়া। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি